প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের প্রথমে আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি মোহাম্মদ ইসলাম উদ্দিন, পিতামিত ননী, সাংপারকুল, থানা বড়াইগ্রাম, গ্রাম, জেলা নাটোর। আমি বিশেষ পরিস্থিতিতে খুব জরুরি বিবেচনায় জাতির বিবেক ও দায়িত্বশীল সাংবাদিক বৃন্দর নিকট আমার লিখিত বক্তব্য উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন যে আমি পারকুল দ্বীপমুখী উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট থেকে লিজকৃত পুকুর 3 বছরের জন্য পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে পুকুর পরিচালনা করে আসিতেছি। উক্ত পুকুরের আমি রুই, কাতলা, বাটা মাছ সহ, মৃগেল সহ, ট্যাংরা সহ অনেক প্রকারের দেশীয় মাছ চাষাবাদ করে আসিতেছি। পুকুরের পোনা ছাড়া খাবার সহ যাবতীয় দেখভাল ও পরিচালনা করে আসিতেছি। মাছগুলো বড় হয় মাছ ধরিয়া বিক্রির প্রয়োজন ছিল, কিন্তু 5/8/2024 তারিখে পর দেশের পট পরিবর্তন হওয়ার কিছু কুচক্রী মহল আমাকে সেই পুকুরে যেতে বাধা দেয়। আমি কোনো উপায় না দেখিয়া আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নাজমুল, আলমগীর, রাজু, সুমন, তুষার, কৌশিককে ও আরো কয়েকজনকে নিয়েও আমি আমার চাষকৃত পুকুরে গত 15/12/24 তারিখে ভোর 4:30টার দিকে মাছ ধরিতে যাই। আমার বৈধ দাবি ও অধিকার থাকা সত্ত্বেও কুচক্রী মহল আমাকে এবং আমার আত্মীয় সবাইকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেনস্থা করিবার জন্য মিথ্যা কাহিনী তৈরি করে, মিথ্যা অভিযোগ দিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে পড়ে, যাহার অপমানজনক আমাদের সকল বৈধতা থাকা সত্ত্বেও আমাদের নামে মিথ্যা মামলা করে এবং আমার পরিচালিত পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে আমাকেও 10 নম্বর আসামি করে মিথ্যা মামলা করে এবং আমি এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন হিসাবে মনে করি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আরো বলতে চাই, শুধু তাই নয়, রাজনৈতিক ভাবে ভিন্ন খাতে নেওয়ার জন্য ঐতিহ্যবাহী ছাত্র দলের নেতাকর্মীর নামে পুকুরের মাছ চুরির নামে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশিত হয়। ইহাতে বনপাড়া ছাত্র দল জড়িত নয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, জাতির প্রত্যাশা করে আপনাদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদ আমরা প্রত্যাশা করি। আপনারা জাতির বিবেক হিসাবে ইতিপূর্বে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করবেন এবং সঠিক তথ্য জাতির সামনে প্রকাশ করবেন এবং ঐতিহ্যবাহী ছাত্র দলের কেহ উক্ত ঘটনায় জড়িত নয় এ মর্মে খবর প্রকাশিত করিবেন। আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন, এজন্য আপনাদের নিকট কৃতজ্ঞ ও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।